নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো সকাল হয়ে গিয়েছে, কালকে রাতে ভালো করে ঘুম হয়নি বিছের আতঙ্কতে। খালি মনে হচ্ছে মানে বিছে এদিক ওদিক থাকতে পারে। তো এই জন্য ভালো করে ঘুম হয়নি। ভোরের দিকে একটু ঘুমালাম, ঘুমিয়ে তাড়াতাড়ি করে উঠে গেছি। উঠে ভাবলাম কি তাড়াতাড়ি উঠে গেছিল, তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। তো যেরকম প্রতিদিনের মতন ঘর ঝাড় দিই, ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে টুছে নিলাম পরিষ্কার করে। নেওয়ার পরে আমি তাড়াতাড়ি করে স্নান টান করে নিলাম। স্নান টান করে আজকে তো মঙ্গলবার ছিল, তো পুজো করতে এমনিতেই দেরি হবে। তো তাড়াতাড়ি করে বাসন মেজে আমি পুজোটা দিয়ে নিলাম। পুজো টুজো দেওয়ার পরে আমি প্রতিদিনের মতন টিফিন করতে এলাম। তো টিফিন করতে এসে দেখলাম কি বাসনগুলো রয়েছে কালকের মাজা, তো বাসনগুলো আগে গুছিয়ে রাখলাম। রেখে দিয়ে আজকে ডিম টোস্ট করলাম। 4 পিসি পাউরুটি ছিল, তো ওই পাউরুটি দিলাম, ডিম টোস্ট করে নিই। করার পরে আমি তারপর রান্না করতে এলাম। তো রান্নাটা তাড়াতাড়ি করে করে নিলাম। বেশি কিছু আজ রান্না করিনি। আজকে শুধু আমি ঢ্যাঁড়স আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা রেসিপি করেছিলাম, খুবই ভালো হয় এই রেসিপিটা। নিরামিষ হয় কিন্তু খুবই ভালো হয়। তো চিলি চিকেনটা ছিল আর ডালও ছিল, তো ওটা দিয়ে আমি খেয়ে নেবো। এই যে রেডি হয়ে গিয়েছি, মেনটেনেন্স অফিসে যাব কমপ্লেন করতে, বিছের জন্য যাতে ওষুধ দিয়ে যায়। তো যাওয়ার সময় দেখলাম গ্রাউন্ড ফ্লোরে এই ঘরটার মধ্যে 4 পাড়া যে গোখরো সাপগুলো আছে, সেইগুলো এই ঘরটার ভেতর আমার চোখের সামনে ঢুকে গেল। তো লোকটাকে তাড়াতাড়ি করে বললাম যে আপনাদের ঘরে একটা বড় সাপ ঢুকে গেছে, ওই গোসাপ। তো ওরা আবার ঘরের দরজা বন্ধ করলো। তো এই ভাইটাকে আমি আবার ডেকে দিলাম হাউসকিপিং থেকে। তো ওই ডেকে দিলাম, ওই ভাইটা আবার এসে পার করলো পরে। তো এই যে আমরা মেনটেন্যান্স অফিস থেকে কমপ্লেন করে করে এলাম, করে এসে এই যে আমি শাড়িগুলো বার করে নিলাম। শাড়িগুলোকে আজকে এই শাড়িগুলো সব পিকো করে আর পাশে গ্রামে দিয়ে আসতে হবে পাল লাগানোর জন্য। পাল লাগাতে তো লোক লাগায়, ওটা আমি লাগাই না। ব্লাউজের হুক টুকগুলো এগুলোও লোক লাগায়, তো ওই জন্য দিয়ে আসতে হবে। তো এই যে দুটো পেয়ারা কেটে নিয়েছিলাম। ভাবলাম শাড়িগুলো করতে করতে পেয়ারাগুলো খেয়ে নেব। পেয়ারাটাও খাওয়া হয়ে গেছে, শাড়িগুলোও সব পিকো করা হয়ে গেছে। ভাবলাম এবার শাড়িগুলোকে ভালো করে ভাঁজ করে পাড়গুলো মিলিয়ে ওর মধ্যে রেখে দিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ব্লগে।